নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি পল সায়েন্সের ক্লাস 11-এর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিভাবে নাগরিকতা অর্জন করা যায়, সেটা নিয়ে আলোচনা করব। দেখো, নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি আছে। একটা হচ্ছে স্বাভাবিকভাবে বা জন্মসূত্রে নাগরিকতা অর্জন, দ্বিতীয়ত হচ্ছে কৃত্রিম উপায়, অর্থাৎ অনুমোদনের দ্বারা। তাহলে আমাদের প্রথমে জানতে হবে কিভাবে জন্মসূত্রে নাগরিকতা অর্জন করা যায়। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের জন্য দুটি নীতি আছে। প্রথম নীতিটি হলো রক্তের সম্পর্ক নীতি এবং দ্বিতীয় নীতিটি হলো জন্মস্থান নীতি। প্রথমে আলোচনা করছি রক্তের সম্পর্ক নীতি। রক্তের সম্পর্ক নীতি অনুসারে শিশু যে কোনো রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন, তার পিতামাতার নাগরিকতা, অর্থাৎ তার পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক, সে কিন্তু উত্তরাধিকার সূত্রে সেই রাষ্ট্রের নাগরিকতা লাভ করে। যদি উদাহরণ হিসেবে আমি বলি যে কোনো ফরাসি দম্পতির সন্তান হয়তো ইউএসএতে জন্মগ্রহণ করলো, সে কিন্তু ফরাসি নাগরিক বলে স্বীকৃত হবে। এই নীতিটি কার্যকরী আছে ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন প্রভৃতি রাষ্ট্রে। দ্বিতীয়ত হচ্ছে জন্মস্থান নীতি, অর্থাৎ জন্মস্থান নীতি অনুসারে নাগরিকতা নির্ধারণের ক্ষেত্রে শিশুর পিতামাতা নাগরিকতা, যে রাষ্ট্রে পিতামাতা নাগরিক হোক না কেন, যে রাষ্ট্রে সে জন্মগ্রহণ করছে সেই রাষ্ট্রে কিন্তু সে জন্মসূত্রে নাগরিক বলে পরিগণিত হয়। এখানেও যদি আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বলতে পারি যে ভারতীয় দম্পতির কোনো সন্তান যদি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করে, সে কিন্তু আর্জেন্টিনারই নাগরিক বলে পরিগণিত হবে। এই একই নীতি কার্যকরী হয় আর্জেন্টিনা, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন প্রভৃতি রাষ্ট্রে। দ্বিতীয়ত হচ্ছে অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন। এখানেও দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ব্যষ্টিগত নাগরিকতা অর্জন এবং দ্বিতীয়ত হচ্ছে সমষ্টিগতভাবে নাগরিকতা অর্জন। ব্যষ্টিগত নাগরিকতা অর্জন বলতে আমরা সেই নাগরিককেই বুঝি যে কোনো রাষ্ট্রের নাগরিক অন্য একটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের জন্য আবেদন জানাতে পারে এবং সেই আবেদন যদি সেই রাষ্ট্র মঞ্জুর করে, তাহলে সেই বিশেষ একজন ব্যক্তি সেই রাষ্ট্রের নাগরিকতা লাভ করে। একেই আমরা বলছি ব্যষ্টিগত নাগরিকতা। দ্বিতীয়ত হচ্ছে সমষ্টিগত নাগরিকতা। এক্ষেত্রে যদি কোনো রাষ্ট্র কোনো বহিরাষ্ট্র দ্বারা পরাজিত হয় এবং সেই রাষ্ট্রে যে সমস্ত নাগরিকরা থাকে তারা যদি পরবর্তী রাষ্ট্রে নাগরিকতা গ্রহণ করে, তাকেই বলা হচ্ছে সমষ্টিগত নাগরিকতা। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে নাগরিকতা অর্জনের পদ্ধতি সমূহ নিয়ে আলোচনা করলাম এবং যেহেতু ফার্স্ট সেমিস্টারে একদম এমসিকিউ কোশ্চেন আসবে, সেহেতু তোমাদের গোটা বই থরলিভাবে পড়াটা ভীষণ দরকার। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।